आओ बेटा आओ। মজা হয়েছে? একে বিয়ে করে আমি কোনো কোনো ভুল করিনি তো? না না, আমি ভুল ভাবছি। হয়তো এনার ওপরে বিয়ের খুব প্রেশার, তার উপরে এটা প্রথমবার হতে পারে, এই জন্য। ও বৌমা, তাড়াতাড়ি চা নিয়ে এসো। মা, বাবা, আমার ইউপি পুলিশে সিলেকশন হয়ে গেছে। কাল দিল্লিতে রেখেছে আমাকে। আরে খুব ভালো খোকা, খুব ভালো। বাহ ভাই, থ্যাংক ইউ। এই নাও, পড়ো এটা। বাহ 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 বাহ, এটা তো খুব ভালো কথা দেখছি। এটা তো দুর্গা মায়ের দয়া গো, আমার কথা শুনেছে। আমাদের বৌমা আমাদের বাড়ির জন্য খুবই লাকি। ওর আসার পর তোর জীবন পুরো পাল্টে গেছে। আজ্ঞে মা, তুমি ঠিক বলেছো। মানে এত দিন ধরে পরিশ্রম করছিলাম, আর আজ গিয়ে চাকরিটা পেলাম। এমন মনে হচ্ছে যেন চমৎকার হয়ে গেছে। আরে নটওয়ার বাবু, কি খবর? আমার ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে আর আগামীকাল ট্রেনিং এর জন্য বেরোচ্ছে। এটা তো খুশির কথা, তাই নয় কি? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একসঙ্গে কথাবার্তা হবে। হ্যাঁ, চলে আয়। মনে হচ্ছে আজ পুরো গ্রামে ঢাক বাজিয়ে শুনিয়ে দেবে। আরে আমি খুব খুশি হয়েছি। সত্যিই তো। মা, বাবা, আমি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস আনতে, আর আসার সময় বন্ধুদেরকে খুশির খবরটা শুনিয়ে ঠিক আছে আসবো। খোকা। আমারও কিরকম কপাল, ফুলসজ্জা ঠিক করে হলো না। আর আর বিয়ের পরপরই আমার স্বামীকে পুলিশে জয়েন করতে হলো। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र के बाहर है। নিজের নতুন বিয়ে হওয়া বউকে ছেড়ে বন্ধুদের সাথে কি পার্টি করে। এবার যতদিনে ট্রেনিং থেকে ফিরে না আসে, আমার নিজের ভেতরের আগুনকে জল দিয়েই ঠান্ডা করতে হবে। সত্যি আজও তোমার ঘোড়া খুব জোরে দৌড়ায় গো, আরো জোরে দৌড়াও। আমার সোনা, তুমিও এত সুন্দরী যে আমি না আর ভুলে থাকতে পারি না। একেবারে যেন নতুন বউ তুমি। হ্যাঁ 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 হ্যাঁ। একটু দেখি তো, এই ঘোড়া এখানে কে চালাচ্ছে? আর অন্যদিকে আমার স্বামী কোন দুনিয়াতে আছে কে জানে।
আমার স্বামীর না নিজের মা বাবার থেকে কিছু শেখা দরকার ছিল। তুমি, আরে তুমি কখন এলে? আমার কালকে রাতে একটু দেরি হয়ে গেছে। তুমি এত আরামসে ঘুমোচ্ছিল যে তোমাকে জাগানোর ইচ্ছেই করেনি। আই নো, তুমিও না, তোমাকে ছাড়া একটা রাত কাটানো আমার জন্য দুঃসহ হয়ে গেছিল। আমি বুঝতে পারছি না যে তোমাকে ছাড়া এত মাস কি করে থাকবো। আরে তুমি চিন্তা কেন করছো? যখনই আমার ট্রেনিং শেষ হয়ে যাবে আমি তোমাকে নিজের কাছে ডেকে নেব। আর টেনশন করো না, আমি তোমাকে প্রতিদিন কল করতে থাকবো। সত্যি তো? পাক্কা। কিন্তু তোমার তো গর্ব হওয়া উচিত নিজের স্বামীকে নিয়ে। একবার ভাবো, আমি সরকারি চাকরি পেয়ে গেছি। নিজের পরিবারের সাথে সাথে পুরো সমাজের রক্ষা করতে পারবো আমি। শুধু কয়দিনের ব্যাপার মাত্র। চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, চলো 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 চলো। ওহো, মায়ের বিছানাটা তো দেখো কিরকম ঘেটে রয়েছে। কাজের লোক তো কোনো কাজই করে না। এক কাজ করে আমিই ঠিক করে দিই। হে ভগবান, জানি না আমার সাথে কোন খেলা করছে। যে জিনিস আমাকে কষ্ট দিচ্ছে সেই জিনিস আমার সামনে আসছে। বাবা, আপনি তো মাকে সবসময় সেই খুশি দিয়েছেন যেটা এখন অবধি আমি আমার বরের থেকে পাইনি। আরে তাড়াতাড়ি চলো গো, চলো। তুমি নিজের খেয়াল রেখো। আরে পিন্টু, বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। আরে তোমরা কোথায় যাচ্ছ? তোমার শাশুড়ি মার বোনের খুব শরীর খারাপ, তাই আমি স্টেশনে ছেড়েই চলে আসবো আবার। মা চলো। দেখি। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো সোনামা, কেমন আছিস? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর ওখানে সব ঠিক তো? জামাইবাবুর সাথে কথাবার্তা হয় তো? হ্যাঁ, কথাবার্তা তো হতেই থাকে, কিন্তু ও ট্রেনিং চলছে তো জানি না যে কবে ফিরবে। আচ্ছা ঠিক আছে। আর তোর শাশুড়ি মা কেমন আছে সোনা? শাশুড়িও ঠিক আছে, কিন্তু কিন্তু ওনার বোনের শরীর খারাপ হয়েছে, তাই উনি গ্রামে গেছেন। আরে বৌমা। মা আমি তোমাকে এক্ষুনি ফোন করছি। পিন্টু, ঠিক আছে। কেউ আছে? আরে বাবা! কোথায় গেলে? বাবা, আরে তুমি কি করে পড়ে গেলে? পিন্টু, পিন্টু তাড়াতাড়ি আয়।
বাবা আরে, কি করে পড়ে গেলে তুমি? আরে ধরো, আরে আমি পড়ে গেছি চেয়ার আরে থেকে। ওঠা না একে। হ্যাঁ, ওঠো হ্যাঁ, ওঠো বাবা ওঠো হ্যাঁ। ওঠো 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 ওঠো। আরে ওঠো তাড়াতাড়ি। পিন্টু তুমি গিয়ে ওনার জন্য ওষুধ আর মলম নিয়ে এসো। আরে তার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? মালিশ করলে ঠিক হয়ে যাবে। শুধু মালিশ দিয়ে কিছু হবে না, ওষুধের দরকার আছে। তুই যা গিয়ে মলম নিয়ে আয় আর ওষুধও নিয়ে আয়, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। ঠিক আছে বৌদি, আমি মার্কেট থেকে ওষুধ নিয়ে আসছি, তুমি বাবাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ আসো বাবা, এসো। আসো। আরে সাবধানে সাবধানে হ্যাঁ। এসো, সাবধানে চলো বাবা। খুব ব্যথা হচ্ছে না তোমার? আসো, সাবধানে এসো, ভালো করে বসো। হ্যাঁ খুব ব্যথা হচ্ছে না? বসুন বসুন, বসো বসো। আমি বালিশটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে বসো। দেখাও তো তোমার এখানে লেগেছে না? হ্যাঁ হ্যাঁ, এই হাঁটুতে লেগেছে, এখানে। এটা তো খুব ফুলে গিয়েছে। বাবা তুমি 2 মিনিট এখানে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে আনছি। এই চেয়ারের পায়ের চক্করে আমার পায়ে লেগে গেল। বাবাকে দেখলেই শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায়। বাবা আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, তোমার ব্যথা একদম চট করে চলে যাবে। তুমি এখানে ভালো করে বসো। হ্যাঁ ভালো করে। এই বালিশটাও এখানে রেখে দিই, তোমার আরাম হবে। বৌমা এটা দেখে ফেলল, এবার আমি কি করব? কি করে লুকাবো ওটা? দাও পা দাও বাবা, আমি তোমার মালিশ করে দিচ্ছি। একটু সাবধানে করো। বাপরে, বাবা আমাকে এরকম ভাবে কেন কি হলো? দেখছে? বৌমা নিজেই কন্ডমটা লুকিয়ে দিল। বৌমা আমার ব্যাপারে কি ভাবছে? বাবা তোমার ব্যথা কেমন আছে? এখন ভালো লাগছে। এক গ্লাস জল নিয়ে আসবে তুমি? খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা নিয়ে আসছি। বাবা তোমার ছেলে তোমার মতো কেন নয়? হে ভগবান, এসব তুমি কি দেখাচ্ছ? আমার ভেতরে আগুন জ্বালিও না তুমি। বাবা আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ যাও। তুমি এসব জানো না, এই ফুল কি কখন আগুন হয়ে জ্বলে উঠবে। আমিও তো ওই আগুনে কবে থেকে জ্বলছি, যে আগুনকে তোমার ছেলে জ্বালিয়ে রেখে চলে গিয়েছে। আমরা দুজন পুড়ে ছাই হয়ে যাবো এই আগুনে। বৌদি, বৌদি, হ্যাঁ পিন্টু ওষুধ নিয়ে এসেছো না? ওষুধ নিয়ে এসেছি। বাবার শরীর কেমন আছে? এখন রেস্ট করছে, আমি ওনার পায়ের মালিশ করে দিয়েছি। একটা কাজ করো, তুমি ওনাকে ওষুধ দিয়ে দাও। আমাকে না সবজি নিতে যেতে হবে, সবজি শেষ হয়ে গেছে তো মার্কেটে যেতে হবে। তুমি ওষুধ দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ। আরে এটা না, এটা দেখ, এইটা দেখ।
মস্ত না? আরে ভাই এটা দেখ দেখ দেখ। বাবা এটা তোমার ওষুধ, এ নাও। জল। কোকা, বৌমা কোথায় গেল? বৌদি বাজারে গেছে সবজি আনতে। আচ্ছা, হুম। তুই যা, তুই গিয়ে নিজের কাজকর্ম কর। তুই, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, আমার একটু বিশ্রামের দরকার। ঠিক আছে বাবা। আহ, 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 আহ। আরে সবকিছু ঠিক আছে অঞ্জনা, সামান্য একটু চোট লেগেছে। কিন্তু কি করে ব্যথা পেলে তুমি? আরে বাইরে চেয়ারে দাঁড়িয়ে আমি লাইট লাগাচ্ছিলাম আর হঠাৎ করে চেয়ার থেকে পড়ে গেলাম। চলো ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল তো রাখো ঠিক করে। আরে ওসব ছাড়ো, তোমার বোন কেমন আছে, যাকে তুমি দেখতে গেছো সেটা বলো আগে। এখনো ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। বাবা আমি ডিনার রেডি করে ফেলেছি, তো চলো খাবারটা খেয়ে নাও। আরে খাবার তো আমি খেয়ে নেবো, কিন্তু পিন্টু কোথায় গেল? ওই তো নিয়ে যাবে ডাইনিং টেবিল পর্যন্ত। পিন্টু তো ফ্রেশ হতে গেছে, আমি নিয়ে যাচ্ছি না তোমাকে, আসো। ঠিক আছে। হ্যাঁ। বাবা ওই আমার পা পিছলে গিয়েছিল। আমিও তো পিছলে গেলাম। मैं पिंटू को भेजती हूँ। ইশারাও করছে দেখছি, আবার দূরেও যাচ্ছে। আসলে ঠিক কি চাই ও? পিন্টু, আরে ওই পিন্টু। হয়তো ও স্নান করে বাইরে এসছে। আমার কি দেখা উচিত? ভাবার কি দরকার, গিয়ে দেখেই নি। এ তো দেখছি একেবারে অপসরা। আমি আর থাকতে পারছি না। আরে এ তো আমাকে দেখে ফেললো দেখছি। হয়তো হয়তো কেউ আমাকে দেখছিল। এবার আমি কি করব? কোথাও আমি অন্যায় কিছু করছি না তো? বাবা আমাকে উঁকি মেরে কেন দেখছিল? যাই হোক, যা দেখেছে ভালোই দেখেছে। কে জানে উঁকি ঝুঁকি মেরে এই গল্প এগিয়ে চলবে। এ তো আমাকে কিছু বললই না, তার মানে কিচ্ছু অন্যায় করছি না। এবার আমাকে কিছু একটা করতে হবে, না হলে ওর ব্যাপারে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। বাবার হাতে খবরের কাগজ রয়েছে, কিন্তু ওনার মনোযোগটা কোথায়?
মনে হচ্ছে আমার ব্যাপারেই ভাবছে। এখন তোমার পায়ের ব্যথাটা কেমন আছে? আগের থেকে এখন ভালো আছি, এই জন্য আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা, পিন্টু কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না। কলেজে গেছে ও। কেন, কোনো কাজ আছে? না, ওই ভাবছিলাম যদি আমার হাঁটুতে মালিশ করে দিত তাহলে পা আর একটু ভালো হয়ে যেত, ব্যথা একটু কমে যেত। আমি আছি তো, আমি করে দিচ্ছি মালিশ। ঠিক আছে। আমি এক্ষুনি তোমার জন্য তেল গরম করে আনছি। বাবা, আমি জানি ব্যথাটা কোথায় হচ্ছে। চলো, এই বাহানায় হয়তো আমারও ব্যথা কমে যাবে। এবার তো মনে হচ্ছে আগুন লেগেছে দুদিকে। দেখা। এই পাজামাটা খুলে ফেলো না। ঠিক আছে, যেমনটা তুমি বলো। এখন তোমার কেমন লাগছে? মনে হচ্ছে স্বর্গে আছি। এটা তো কিছুই না। স্বর্গ তো এখনো অনেক দূরে। আমি বালিশটা লাগিয়ে দিচ্ছি। লোহা একদম গরম রয়েছে। তাহলে হাতুড়ি মারো এবার। বৌদি বৌদি বৌদি, মার্কেটে যাচ্ছেন আপনি? হ্যাঁ, মার্কেটে যাচ্ছি। তো চলুন না, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। তুমি কেন ছেড়ে দেবে? না বৌদি, ওই পিন্টুকে চিনি তো আমি, স্কুলের বন্ধু, আমি স্কুলের সিনিয়র ছিলাম আমি। আর ওই আমার সাগরও তো চেনে আমাকে, তো ভয় পাবেন না, আসুন না। আচ্ছা, ঠিক আছে, চলো। আসুন না, এই আসছি আমি। ওকে, ঠিক আছে, এসো বৌদি। হ্যাঁ মা, মা কবে ফেরত আসবে তুমি? আরে বাবু, একটু সময় তো লাগবেই না? ডাক্তার ছুটি দিয়েছে, কিন্তু বাড়িতে তো প্রচুর কাজ রয়েছে। তোর বাবার শরীর কেমন আছে? শরীর ঠিক আছে বাবা, এখন উনি আরাম করছেন। আচ্ছা ঠিক আছে বাবু, আমি রাখছি। নিজের আর তোর বাবার খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে মা। থ্যাংক ইউ বাবলু, আজ তুমি নিয়ে গেলে আর সেই জন্য এত শপিং হয়ে গেল, না হলে আমি এত জিনিস তুলতেই পারতাম না। বৌদি, আপনার জন্য তো সবসময় অ্যাভেলেবেল আমি, আপনি হুকুম করুন। আচ্ছা শোনো, ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে বৌদি, দেখা হবে আবার। হুম। বৌদি, বাবলুর সাথে কি করছে? ভুল করে এসব আমি কি করলাম? এসব আমার করা উচিত হয়নি। পিন্টু, পিন্টু কোথায় তুই? হ্যাঁ বৌদি, আসছি। তাড়াতাড়ি এসো। আগে বৌদি,
পিন্টু, আমার এই ব্লাউজের হুকটা একটু লাগিয়ে দে না। বৌদি আমি? হ্যাঁ, তো তো কি হয়েছে? আসো তাড়াতাড়ি লাগিয়ে দাও। তাড়াতাড়ি পিন্টু। পিন্টু লাগিয়ে দে না, এত কি টাইম নিচ্ছিস? বৌমা পিন্টুর সাথে কি করছে? আমারটা খেয়ে ওর হলো না। তুই এত ভয় কেন পাচ্ছিলি? কখনো কাউকে হুক লাগিয়ে দিসনি? না বৌদি, প্রথমবার লাগালাম। কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব শিখিয়ে দেব। তুই না আমার কাছাকাছি থাক। বৌদি এটা আমার ফোন। হ্যাঁ ভাই। দেওর মশাই তো খুবই লাজুক, একটু টাইম লাগবে হয়তো। পিন্টু আজ বাড়িতে নেই, বাইরে গেছে। আমি তেল নিয়ে এসেছি, তোমার আবার মালিশ করে দেব? এই মালিশ করবে বলে আমার তো একেবারে শেষ করে দিচ্ছে। কি হলো, তুমি ঠিক আছো তো? দেখো সুনিতা, আমি সত্যিই খুব লজ্জিত। আমাদের মধ্যে যা কিছু ঘটেছে একটা অনেক বড় একটা ভুল ছিল, আর সেই একই ভুল আমি আর করতে চাই না। আর এই সব কিছু তুমি একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। যেটা তুমি খারাপ স্বপ্ন বলছো, সেটা আমার জন্য খুশির মুহূর্ত ছিল। বিয়ের পর একজন মহিলার নিজের স্বামীর থেকে যে খুশি পাওয়া উচিত, সেটা আমি এই বাড়িতে একবারও পাইনি। এতদিন ধরে না তো সাগর কোনো কল করেছে, আর না আমাকে মেসেজ করে। বলো কি করব আমি? দেখো সুনিতা, আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমিও তো একবার ভেবে দেখো যে এই বাড়ির কত দায়িত্ব ওকে নিতে হয়, ওর কাঁধে আছে। নিজের বিয়ে করা বউকে খুশি রাখাটাও ওর দায়িত্বের মধ্যে পড়ে। আর যদি এই দায়িত্ব আমি অন্য কাউকে দিয়ে দিই না, তাহলে তোমার তোমার আর তোমার পরিবারের জন্য খুব খারাপ হবে। বৌমা এ কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে দিয়ে শুরু করলো, এখন ছেলেকে নিয়ে কথা বলছে। পিন্টু, পিন্টু দাঁড়া। পিন্টু, এখানে কি করছিস তুই? বৌদি সরি। ভেতরে আসবি না? সরি বৌদি, সরি বৌদি। ওটা আমি। তুই এত ভয় পাচ্ছিস কেন? বৌদি ওই আমি ভুল করে এখানে। আমি তোকে কিছু বলছি, কি হবে যদি দেখে নেয় তো? সরি বৌদি। এরকম লুকিয়ে লুকিয়ে কি দেখিস? এবার খোলাখুলি দেখ। দ্বিতীয়বার হবে না বৌদি। বৌদি সরি। ওই বাপ।
মোটরসাইকেল এখানে কি করছে? এটা তো পিন্টু। কোথাও বৌমা পিন্টুকে এখানে নিয়ে আসেনি তো? দরজা তো ভেতর থেকে বন্ধ। বৌমা পিন্টুর সঙ্গে এসব কি করছে? পিন্টু এই পর্যন্ত পৌঁছে গেছে। এসব দেখার জন্য আমি বেঁচে আছি। সরি বাবা, বৌদি আমার সাথে জোর জবরদস্তি করেছে, আর আমি সব ভুলে গেছিলাম তখন। আমার কোনো দোষ ছিল না। আমাদের মধ্যে সেই সব হয়ে গেছে যা হওয়া উচিত ছিল না। আমি সবকিছু জানি খোকা। বৌমার শরীরে এখন আগুন জ্বলছে। এই ভুল শুধু তুই নয়, আমিও করে ফেলেছি রে। দেখ বাবা, যে কোনো প্রকারে এই পাপের গাছকে এবার কেটে দিতে হবে, না হলে এই গাছ ধীরে ধীরে বটবৃক্ষ ধারণ করবে, না হলে এই গ্রামে আমাদের বদনাম হয়ে যাবে। সেই জন্যে গাছকে গোড়া থেকে কাটতে হবে, আর যে করেই হোক না কেন বৌমাকে থামাতে হবে। বাবা, তুমি বলতে কি চাইছো? দেখ খোকা, কাল তোর মা অঞ্জনা গ্রাম থেকে ফিরছে। তোর মা যেন কোনো প্রকারে জানতে না পারে। আমি যেন তেন প্রকারে তোর বৌদি আমার বৌমাকে বুঝিয়ে দেবো সবকিছু। বাবা, দাদা যদি জানতে পেরে যায় তো? না 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 খোকা, তোর দাদা যেন এ বিষয়ে কিছুই না জানতে পারে। আমি কিছু একটা করছি, তুই যা গিয়ে পড়াশোনা কর, যা। কি হয়েছে? আজ তোমার আমার সাথে দেখা করে মন ভরেনি যে এত রাতে আবার দেখা করতে চাইছো? হ্যাঁ, তৃষ্ণার তো কুয়ার পাশে থাকলেই ভালো হবে। কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে এই কুয়োর চারপাশে অনেক তৃষ্ণার্ত আছে। দেখো, যাই হোক না কেন, আজকে রাতে তো তোমার সাথে দেখা করবই। না, তুমি আজকে আসতে পারবে না। আজকে সবাই বাড়িতে আছে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যালো। আচ্ছা মশাই, তো এক সপ্তাহ পরে তোমার আমার কথা মনে পড়েছে আর আমাকে কল করেছো। আরে সুনিতা, খুব হার্ড ট্রেনিং চলছে, যে করে টাইম বার করে কল করলাম। কি? তুমি এত চিন্তা করছো কেন? তুমি আনন্দ পাওনি একদম? আরে না না না, আমি তো খুবই খুশি হয়েছি। আর আমার থেকে বেশি কে আর হতে পারে বলো? আচ্ছা শোনো, এই কথাটা আমরা দুজন বাদে আর কাউকে জানাবে না তুমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। বলো। দেখো, কালকে অঞ্জনা গ্রাম থেকে ফিরে আসছে। ও ফিরে আসার আর থেকে তুমি নিজেকে সামলে নাও। আর তুমি এসব আমার আর পিন্টুর সঙ্গে করেছো তো, সেটা নিয়ে আমরা বাপ আর ছেলে দুজনেই খুব লজ্জিত। আমি শেষবারের মতো বোঝাচ্ছি, তুমি শুধরে যাও, না হলে গোটা গ্রামে আমাদের একেবারে বদনাম হয়ে যাবে। আমি আর পিন্টু না, নিজের চোখে তোমাকে দেখেছি বাবলুর সঙ্গে। এই সব কিছু এই বাড়িতে চলবে না। তোমার এই রাসলীলা তুমি বন্ধ করো, না হলে তোমার বাড়ির লোককে সবকিছু আমি বলে দেবো। তোর বাবার শরীর এখন কেমন আছে? বাবার শরীর ঠিক আছে মা। আর বউ কোথায়? ও হয়তো শুয়ে আছে। ঘুমোচ্ছে এখন পর্যন্ত? যা গিয়ে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা। ওগো, কোথায় তুমি? দেখো, আমি চলে এসেছি।
আরে তুমি চলে হ্যাঁ, এসছো। হ্যাঁ। তোমাকে ছেড়ে তো আমার কিছু ভালোই লাগছিল না। বৌদি, 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 মা, মা, হ্যাঁ, দেখো না বৌদি কেমন শুয়ে আছে। কেন, কি হয়েছে? এসো এসো। হয়েছে? মা, মা, চলে। দেখো বৌদির কি হয়ে গেছে। কি হয়েছে? জানি না, আমি নিঃশ্বাস বেরোচ্ছে না। এটা কি করে হলো? আমি জানি না কিছু মা। শুনি, সুনিতা, এটা কি করে হলো? সুনিতা, 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 এটা কি করে হলো? সোনা, সুনিতা আত্মহত্যা কি? করেছে। কিন্তু কেন? আমি বলছি। তুমি, তোমার বউ সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু কে করেছে? ওর খুন তোমার বাবা আর তোমার ভাই করেছে। এইসব কি বাজে কথা বলছো বাবলু? দাদা, আমি মিথ্যে কথা বলছি না। দাদা, ওর কথা একদম বিশ্বাস করবে না। ও এক নম্বরে মিথ্যে কথা বলছে, সব সময় মিথ্যে কথা বলে। আর বৌদির সাথে ওরই চক্কর চলছিল, এখন আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়িতে মিথ্যে কথা বলছে। দাদা, আমি মিথ্যে কথা বলছি না। কালকে রাতে চুপি চুপি সবার ঘুমিয়ে পড়ার পরে আমি বাড়িতে এসেছিলাম। আরে, আরে, তুমি পাগল হয়ে গেছে নাকি? এখানে কেন এসেছো? তুমি আসতে বারণ করেছিলে। আমার তোমাকে দেখার ইচ্ছে হয়েছে। আমি কি করব? আমি সহ্য করতে পারি না। আরে সকালে দেখা করে নিতে আসতে বলো, সবাই জেগে এসো না। যাবে। আরে আমি থাকতে পারছি না, কি করব আমি বলো? আমি তো পারছি না আর। এত রাত্রে দরজা কেন খোলা আছে? ওই ছোকরা বাবলু তো আবার চলে আসেনি। আরো আমাকে এখান থেকে চলে যাও এখন। কেউ দেখে ফেললে খুব বড় ঝামেলা হয়ে যাবে। আরে আমার কিছু করার ইচ্ছে হলে আমি কি করব? আরে চলো করি না করো, কিছু। তুমি এখান থেকে যাও। আরে কিচ্ছু এখন, হবে না, please চলো চলে না যাও। একবার। দেখো, বাবা এসে গেছে। বৌমা, বাবা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও। দরজা খোলো, দরজা খোলো। তুমি ভেতরে কে আছে? আরে বৌমা, ভেতরে কে ছিল? কেউ ছিল না বাবা। বাবলু ছিল তাই না? না, এখানে তো কেউ ছিল না। ওই শালা শয়তান বাবলুই ছিল এখানে। তুমি শুধরাবে না। কতবার তোমাকে বুঝলাম ভালোবেসে, কিন্তু তুমি শুনলে না। কেন শুনবো? আমার যা মর্জি হবে আমি তাই করব। তাই নাকি? যা মনে আসবে তাই করবে? হ্যাঁ, শয়তান মেয়ে। তোমার এত সাহস? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? দেখে নিও
সাগরকে আমি সব সব কথা খুলে বলবো। তোমার সমস্ত খারাপ কাজ আমি বলে দেব যা তুমি আমার সাথে করেছো। তুমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না। মুখে চুনকালি তো তখন লাগবে যখন তুই বেঁচে থাকবি। হারাম যাবি, হ্যাঁ তোকে আমি শেষ করে ফেলে দেবো। কি হয়েছে বাবা? বাবা, বাবা কি করছো তুমি? বাবা, বৌদিকে ছেড়ে দাও তুমি। আমি যেটা করছি একেবারে ঠিক করছি। বাবা ছেড়ে দাও বৌদিকে। ওর মরে যাওয়াটা খুবই জরুরি পিন্টু, তুই সরে যা। যা সর। এ মরে গেলে আমাদের সবার জন্য খুব ভালো। বাবা প্লিজ ছেড়ে দাও বৌদিকে। বাবা, বৌদি, 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 এটা কি করলে তুমি বাবা? বৌদিকে মেরে ফেললে। আমি যেটা করেছি না একদম ঠিক করেছি। এখন তুই সেটাই করবি যেমনটা আমি তোকে বলবো। যা তাড়াতাড়ি সুসাইড নোট লেখ। আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতাম। দাদা, কালকে যখন আমি বাড়িতে পৌঁছালাম আমি দেখলাম আমার ফোনটা এখানেই ভুলে গেছি। আমি লুকিয়ে লুকিয়ে আবার ফোনটাকে নেওয়ার জন্য এখানে এলাম। তখনই আমি দেখলাম যে তোমার বাবা বৌদির গলা টিপে ওকে মেরে ফেলেছে। যাতে তোমার ভাইও জড়িত ছিল। দাদা মিথ্যে কথা বলছিল। বাবা, তুমি এরকম করেছো? তুমি কেন মারলে, তাও আমার নিজের বউকে? বাবা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলো। হ্যাঁ, আমি একে মেরেছি। ওর জন্য গোটা গ্রামে আমাদের বদনামি হচ্ছিল। কে জানে কত লোকের সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল, যার মধ্যে এ একজন। ওর সাথেও সম্পর্ক ছিল। তুমি ওকে বোঝাতেও তো পারতে। আমাদের কানুনের শিক্ষা দিতে দিতে তুমি নিজেই আইন হাতে তুলে নিলে। ওকে আমি কি বলবো? ওর থেকে বড় ভুল তো তুমি করেছো। দাদা, এই সবকিছু শুরুটাও এরাই করেছে। দাদা, আমি তো বলতেও লজ্জা পাচ্ছি যে, কিন্তু আপনার বাবা আর আপনার ভাই দুজনের অবৈধ সম্পর্ক ছিল আপনার বউয়ের সাথে। সুনিতা আমাকে সবকিছু বলেছিল। খুব চিন্তিত ছিল ও। দাদা, এই লোকগুলো ওকে বাধ্য করেছিল। বাবা, এটা কি সত্যি? আমাকে বলো। পিন্টু, বল সত্যিটা কি, বল। আরে ও তো একেবারে বুদ্ধু। তুমি তো সামলাতে পারতে না। তুমি কি করে এসব করলে? তুমি থাকতে এইসব কি করে সম্ভব হলো? আমাকে ক্ষমা করে দাও অঞ্জনা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চুপ থাকো। আমাকে ক্ষমা করে দাও মা। হাবলদার, এদেরকে নিয়ে চলো।